অব্যাহত রয়েছে তৃণমূলের অপমানের ট্র্যাডিশন। এবার বিতর্কে মালতীপুরের তৃণমূলের বিধায়ক, এবার প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কটূক্তি করা হলো, কুরুচিকর আক্রমণ আব্দুর রহিম বকশির। আব্দুর রহিম বকশি ফের একবার বিতর্কে জড়িয়েছেন তার মন্তব্যের কারণে। আরও একবার যে মন্তব্য তিনি করেছেন তাতেই একেবারে কুরুচিকর আক্রমণ করতে শোনা গিয়েছে আব্দুর রহিম বকশিকে। অব্যাহত রয়েছে তৃণমূলের অপমানের এই ট্র্যাডিশন। এবার বিতর্কে মালতীপুরের তৃণমূলের বিধায়ক আব্দুর রহিম বকশি। দাদা কাকে বলে তখন মোদী সাহেবের নাম আসে না, দিদি বললে মমতা ব্যানার্জি, দাদা বললে চেনে না। কিন্তু যদি বলে রাক্ষসকে চেনো তখন হাতটা লম্বা করে কেন্দ্রীয় সরকারের দিকে দেখা যায়। বড় রাক্ষসকে চেনো তখন বলে হ্যাঁ চিনি চিনি চিনি, কেন্দ্রে থাকা একজন আছেন যিনি বড় রাক্ষস। ছোট রাক্ষসকে চিনো, হ্যাঁ ওটাকেও চিনি। তার সাথে বসে থাকে আরেকজন, সেটা হচ্ছে ছোট রাক্ষস। সেই রাক্ষসকে বিনাশ করার দায়িত্ব নিয়েছেন মমতা ব্যানার্জি। দুর্গা রূপিণী মা আমাদের মমতা ব্যানার্জি, তিনি অসুর নামক রাক্ষস নামক কেন্দ্রে থাকা লোকগুলোকে খতম করবে। রহিম বকশি তিনি লাগাতার আমাদের দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিরোধী দলনেতা এবং বিরোধী বিভিন্ন দলের নেতাদের বিরুদ্ধে বিভিন্ন কটূক্তি করছেন। কখনো মারবার নিদান দিচ্ছেন, কখনো শটাং শটাং বলছেন, কখনো গ্রাম ছাড়া করার হুঁশিয়ারি দিচ্ছেন। আজকে তিনি যেভাবে মালদা জেলার রাজনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক সৌহার্দ্যটাকে নষ্ট করছেন, তাতে তার নিম্ন রুচি, নিম্ন মানসিকতা এবং তিনি যে অশিক্ষিত, এটাই বারে বারে ফুটে উঠছে। সংসদের রং বোমা নিয়ে হামলা, গত 13 তারিখের ঘটনা এবং অভিযুক্ত মুকেশ কুমাওয়াতকে আনা হলো আদালতে। দিল্লি পাতিয়ালা আদালতে আজ তাকে তোলা হয় এবং আজই শেষ হলো মুকেশের 7 দিনের পুলিশি হেফাজত। আগেই পাতিয়ালা হাউস কোর্ট মূলত এই 7 দিন পুলিশি হেফাজতের নির্দেশ দেয় এবং সেই নির্দেশ মতো আজ পুলিশি হেফাজতের শেষে ফের একবার দিল্লি পাতিয়ালা আদালতে তোলা হলো অভিযুক্ত মুকেশ কুমাওয়াতকে। সেনা জঙ্গি সংঘর্ষে ফের উত্তপ্ত হয়ে উঠল উপত্যকা। কাশ্মীরের পুঞ্জে সেখানে সেনা জঙ্গি গুলির লড়াই, তৃতীয় দিনে পড়ল এই লড়াই। 5 থেকে 6 কিলোমিটার এলাকা ঘিরে রেখেছে ভারতীয় সেনা। 2 থেকে 3 জন জঙ্গি লুকিয়ে থাকার খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে। এনআইএ তদন্ত করছে এবং ভারতীয় সেনার কাছে যে খবর রয়েছে এখনো পর্যন্ত ওই এলাকায় আত্মগোপন করে রয়েছে বেশ কয়েকজন জঙ্গি এবং তাদেরই খোঁজে চলছে তল্লাশি। আগামীকাল লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ এবং সেই কর্মসূচিকে সামনে রেখে ব্রিগেড ময়দানে প্রস্তুতি রীতিমতো তুঙ্গে। কাল সকাল 11টা থেকে এখানে গীতা পাঠ হবে, 8টা থেকে মূলত কর্মসূচি শুরু এবং উদ্যোক্তারা আজকে প্রায় 24 ঘন্টা আগে থেকেই আসতে শুরু করেছেন। এই মুহূর্তে যে প্রস্তুতি দেখা যাচ্ছে তা রীতিমতো তুঙ্গে। বলা বাহুল্য যে সাউন্ডের বিষয়টা বিশেষভাবে নজর রাখা হচ্ছে। একের পর এক সাউন্ড বক্স আনা হয়েছে, বিভিন্ন জায়গায় চোং লাগানো হচ্ছে। উল্লেখযোগ্যভাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকালই বলেছিলেন যে তিনি ভলেন্টিয়ার হিসাবে উপস্থিত থাকবেন। কাজেই মঞ্চের সামনে যে ডি জোন সেটাকে মূলত ভলেন্টিয়ারদের জায়গা হিসাবে নির্দিষ্ট করা হয়েছে। গীতা দান করা হবে, বহু মানুষকে গীতা দেওয়া হবে এবং গীতা পাঠের সময় যাতে প্রত্যেক মানুষের হাতে গীতা থাকে, মূলত সেই বিষয়টাই বিশেষভাবে নজর রাখছেন কর্তৃপক্ষ। অন্যদিকে দাঁড়িয়ে উদ্যোক্তাদের এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিও জার্নালিস্ট রবি শর্মার সঙ্গে বিট্টু রায় চৌধুরী, রিপাবলিক বাংলা, কলকাতা।